आने वाला 20 जून उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहाँ पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहाँ से ट्रांसफर होगा। নমস্কার। রাজ্যের গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য, বিশেষ করে যারা একটি পাকা সরকারি ঘরের আশায় দিনের পর দিন অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে দুটি বিরাট খুশির খবর। সরকারের তরফ থেকে অফিসিয়ালি এই বড় ঘোষণাটি করে দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেব। প্রথম সুখবরটি হলো, যারা ইতিমধ্যেই বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল রাজ্য সরকার। আগামী সপ্তাহ থেকেই সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। আর দ্বিতীয় বড় সুখবরটি কি জানেন? রাজ্যে নতুন করে আরও 10 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আপনারা ঠিকই শুনছেন, এক ধাক্কায় 10 লাখ নতুন বাড়ি। এই নতুন বাড়ির তালিকায় আপনার নাম থাকবে কিনা, কারা কারা নতুন করে আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা বা ক্রাইটেরিয়া রাখা হয়েছে, ফর্ম কোথা থেকে পাবেন, কোথায় গিয়ে জমা করতে হবে, এই সমস্ত কি কি ডকুমেন্ট লাগবে, এই সমস্ত কিছু আজকের এই একটি ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই আপনি যদি নিজের জন্য একটা সরকারি পাকা বাড়ি চান, তবে আজকের এই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আপডেটটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, আর এই সমস্ত আপডেট রেগুলার পেতে থাকুন। সবার আগে দেখে নেওয়া যাক এই নতুন 10 লক্ষ বাড়ির অনুমোদন কিভাবে এবং কবে এলো। আপনারা হয়তো অনেকেই জানেন, গত সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। আর এই বৈঠকের 24 ঘন্টা কাটতে না কাটতেই এলো এক ঐতিহাসিক সুখবর। দীর্ঘদিনের বঞ্চনা এবং খরা কাটিয়ে মঙ্গলবার অবশেষে কেন্দ্রীয় মোদী সরকার গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পের খাতে এক লাফে প্রায় 1700 কোটি টাকা রাজ্যকে দিয়েছে। আর এর সাথেই পশ্চিমবঙ্গকে নতুন করে আরও 10 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করার অফিসিয়াল অনুমোদন দিয়েছে। সবচেয়ে বড় এবং আশার কথা হলো, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পরবর্তীতে এই 10 লক্ষের সংখ্যাটা আরও বেড়ে ম্যাক্সিমাম 30 লক্ষ হতে পারে। রাজ্য সরকারের সূত্র মারফত জানা যাচ্ছে, যদি রাজ্যে এর থেকে বেশি যোগ্য উপভোক্তা বা গরিব পরিবার থাকে, তবে এই সংখ্যাটা বেড়ে আগামী দিনে 30 লক্ষ পৌঁছাতে পারে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীও জানিয়েছেন যে আবাস যোজনার টাকা আসা শুরু হতেই রাজ্যে নতুন করে সমীক্ষা বা সার্ভের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে, দাদা, এই 10 লক্ষ নতুন বাড়ির তালিকায় আমার নাম কিভাবে তুলব? আমি তো এখনও কোনো ঘরই পাইনি। আপনাদের জানিয়ে রাখি, এবার কিন্তু কড়া নিয়ম করা হয়েছে। উপভোক্তা সত্যিই ঘর পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করতে সরকারি আধিকারিকদের টিম সরাসরি আপনার বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে খতিয়ে দেখছেন। যাদের বাড়ি পাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে পাননি, তারা আগামী 20 জুলাইয়ের মধ্যে এর সমাধান পেয়ে যাবেন। যদি আপনি নিজেকে একজন উপভোক্তা, যোগ্য উপভোক্তা মনে করেন এবং আপনার কোনো পাকা বাড়ি না থাকে, তাহলে আপনাকে আপনার অঞ্চলের পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে খোঁজ খবর রাখতে হবে। সেখানে সরকারের তরফ থেকে একটি বিশেষ ফর্ম দেওয়া হচ্ছে, যার নাম সেলফ সার্ভে ফর্ম। এই ফর্মটি আপনাকে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। এই ফর্মটি জমা দেওয়ার অর্থ হলো, আপনি সরকারের কাছে আবেদন করছেন যাতে সরকারি আধিকারিকরা এসে আপনার বাড়িটি পরিদর্শন বা সার্ভে করে যান। আপনার আবেদন জমা পড়ার পর সরকারি টিম আপনার বাড়িতে আসবে
এবং যদি তারা দেখে যে আপনি সত্যিই ঘরের যোগ্য, তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নতুন তালিকায় আপনার নাম সংযুক্ত করে নেওয়া হবে। এবার আসছি আমাদের দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবরে, যা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের দুশ্চিন্তা দূর করবে। যারা বাংলা বাড়ি প্রকল্প থেকে ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে ঘরের কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। আপনারা জানেন, প্রকল্পের নাম বদল এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠার কারণে 2022 সালের ডিসেম্বর মাসে প্রায় 11 লক্ষ বাড়ির অনুমোদন থাকলেও কেন্দ্র টাকা আটকে দিয়েছিল। তখন প্রায় 27 লক্ষ মানুষের নাম চূড়ান্ত তালিকায় ছিল। পরবর্তীতে রাজ্য সরকার নিজেই এগিয়ে আসে এবং সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনের মাধ্যমে আসা আবেদনকারীদের যুক্ত করে 2 দফায় 30,65,000 প্রান্তিক মানুষকে বাড়ি তৈরির অনুদান দেওয়া হয়েছিল। 2025 সালের ডিসেম্বর মাসেই প্রায় 18,65,000 উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। কিন্তু প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তি পাওয়ার আগেই রাজ্যে এক বিরাট রাজনৈতিক রদবদল বা পালাবদল ঘটে যায়, যার ফলে সাধারণ মানুষ চরম দুশ্চিন্তায় পড়ে যান যে আদেও কি তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কি না। ঘর তো অর্ধেক তৈরি হয়ে পড়ে আছে, পুরোটা কমপ্লিট করতে পারবো কি না, এই বিষয়ে প্রত্যেকেই চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এই সমস্ত সাধারণ মানুষের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে মঙ্গলবার কোলাঘাটের এক প্রশাসনিক বৈঠক থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 1 সপ্তাহের মধ্যেই এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা করে দেওয়ার কাজ সেটি শুরু হবে। পঞ্চায়েত দপ্তরকে সেই নির্দেশ অলরেডি দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী 7 থেকে 10 দিনের মধ্যে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে চলেছে। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, এই টাকা দেওয়ার আগে যাতে কোনো রকম দুর্নীতি না হয়, তার জন্য রাজ্যের মুখ্য সচিব একটি বিশেষ সমীক্ষা বা ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছিলেন। সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, সেই সার্ভের কাজ প্রায় শেষ। অত্যন্ত আনন্দের খবর যে এই সমীক্ষায় মাত্র 0.5% থেকে 1% উপভোক্তা অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন। বাকি সমস্ত সাধারণ মানুষ কিন্তু একদম সঠিক এবং যোগ্য, তাই আপনাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনারা প্রত্যেকেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এর পাশাপাশি কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবঙ্গকে আরও বেশ কিছু প্রকল্পে বড়সড় আর্থিক সাহায্য করছে। যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে প্রায় 800 কোটি টাকার নতুন প্রকল্পের অনুমোদন মিলেছে, যার মাধ্যমে রাজ্যের প্রায় 2,790 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা এবং 45টি নতুন সেতু নির্মাণ করা হবে। এর ফলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরে পেনশন স্কিমের ক্ষেত্রেও প্রায় 600 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর ফলে রাজ্যের যে সমস্ত বয়স্ক মানুষ বার্ধক্য ভাতার জন্য অপেক্ষা করছিলেন, তাদের টাকা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকারের অনেক সুবিধা হবে। আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে একদিকে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার 10 লক্ষ নতুন পাকা বাড়ির অনুমোদন মিলল, যার জন্য আপনারা ভিডিও বা পঞ্চায়েত অফিসে গিয়ে সেলফ সার্ভে ফর্ম তুলতে পারবেন, ঠিক তেমনি অন্যদিকে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকাও আগামী দিনে 1 সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ঢুকতে শুরু করবে। আবাস যোজনার নতুন বাড়ির আবেদনের জন্য ঠিক কী কী নিয়ম বা ক্রাইটেরিয়া লাগবে, তা নিয়ে আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আরও একটি বিস্তারিত ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলের উপর নজর রাখুন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সহকারে তুলে ধরলাম। গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনার বন্ধুদের এবং আত্মীয়দের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এই আপডেটটি জানতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।